যে কোনো সময় সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিতে চায়। এত সহজ হবে না জানি, কিন্তু তিনি চাচ্ছেন। শুধু ওয়াকার চাচ্ছেন সেটা না, অনেকেই চাচ্ছেন। কারা চায়? আওয়ামী লীগ চায়, জাতীয় পার্টি চায়, প্রকাশ্যে বলতে শুরু করেছে। দর্শক, সেনাপ্রধান ক্ষমতা নেয়ার জন্য যে গ্রাউন্ড দরকার, সেই গ্রাউন্ড ওয়ার্ক চলছে, অনেকটা রেডি। ডিজিএফআই ঠান্ডা মাথায় কাজ করছে। নানান পক্ষ মিস্টার ওয়াকারুজ্জামানকে আমন্ত্রণ জানাচ্ছেন যাতে তিনি ক্ষমতা নিয়ে যান। কি হতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে, দুইটা খবর। দেশবাসী আজ সেনাপ্রধানের দিকেই তাকিয়ে আছে জাতীয় পার্টির একাংশ। রওশন এরশাদপন্থী তারা সংবাদ সম্মেলন করে বলছে, এই যে বিএনপির চাঁদাবাজি, হত্যাকাণ্ড, মধ্যযুগীয় কায়দায় পাথর মেরে হত্যা করছে বিএনপি, আবার তার নিজ দলের নেতাদের রক কেটে হত্যা করছে, গুলি করে হত্যা করার পর রক কাটছে, এই বিষয়গুলোকে একত্র করে বলছে যে সেনাপ্রধানের দিকে জাতি তাকিয়ে আছে, মানে তার উচিত পাওয়ার টেক ওভার করা। আর একটা খবর, প্রজ্ঞাপন জারি, সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়লো আরো 2 মাস। তো দর্শক, সহজ হিসাব দেখেন, সেনাবাহিনী মাঠে আছে উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার, কিন্তু তারা কিচ্ছু করছে না, শুধু মোটরসাইকেল ধরে ট্রাফিকের কিছু কাজ করে। তাছাড়া চাঁদাবাজি দমনে, সন্ত্রাস দমনে, ইনস্পাইট অফ হ্যাভিং ম্যাজিস্ট্রেসি পাওয়ার, সেনাবাহিনী কিচ্ছু করছে না। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে সেনাবাহিনী চায় দেশে অস্থিতিশীলতা থাকুক, অস্থির পরিবেশ থাকুক, যাতে জনগণ ফিল করে যে না, দেশের যে পরিস্থিতি এটা এই সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না, আর নির্বাচনের তো প্রশ্নই আসে না। বিএনপি যেটা বলছে ওটা তো ফালতু কথা, যে নির্বাচন দিয়ে দিলে সমস্যা, নির্বাচন দিয়ে দিলে সমস্যা বাড়বে। আর দ্বিতীয় কথা, এই পরিস্থিতি নির্বাচন হবেই না। অতএব ওয়াকার জানেন যে আসলে নির্বাচন ওটা ফাও কথা, বিএনপির থিওরি ফাও। তো মানুষ অতিষ্ঠ এক পর্যায়ে বলবে যে সেনাবাহিনীর বিকল্প নেই, কারণ আমরা শান্তিতে থাকতে চাই, আমার বাঁচার গ্যারান্টি চাই, রাস্তাঘাটে নির্বিঘ্নে চলতে চাই, আমি ব্যবসা বাণিজ্য করতে চাই। তো বিএনপি সন্ত্রাসের হাত থেকে বাঁচতেই মানুষ এক পর্যায়ে সেনাবাহিনীকে চাইবে, এটা সেনাবাহিনীর ধারণা। এই কারণে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সত্ত্বেও তারা ইউনূস সরকারকে সহযোগিতা করছে না। কিন্তু সেনাবাহিনী যদি চায় 1 সপ্তাহের মধ্যে বিএনপির চাঁদাবাজদের পিটিয়ে পাছা লাল করে দিতে পারে, পরিস্থিতি একদম শান্ত করে ফেলতে পারে, কোনো সমস্যা নেই। এর মানে কি সেনাবাহিনী চায় না? সাংবাদিক ইলিয়াসের একটা ভিডিও দেখবেন, যে পুরান ঢাকার মিটফোর্ডে যে ঘটনা, এখানে তিনি বলছেন এটা ডিজিএফআই ঠান্ডা মাথায় ঘটিয়েছে। কারণ ডিজিএফআই চায় যে পরিস্থিতি এভাবে অশান্ত হোক, যাতে তাদের ক্ষমতা নেয়ার গ্রাউন্ড তৈরি হয়, তা মানুষ চায়। কারণ ঘটনাটা ঘটেছে 9 তারিখ, সামনে এসেছে 2-3 দিন পর। আবার মিডিয়াগুলো কেন এটা সামনে আনেনি, ওখানে কারা রেকর্ড করেছে, সিসিটিভি ফুটেজ কারা দিল, অনেক হিসাব নিকাশ আছে, যেগুলো দেখিয়ে দীর্ঘ আলোচনা ইলিয়াস বোঝানোর চেষ্টা করেছেন এগুলো ডিজিএফআই এর খেলা। ইচ্ছে করে তারা দেশের পরিস্থিতি অশান্ত করছে, তারা স্যাবোটাজ করছে, আর বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর নির্লিপ্ত ভূমিকা পালন করছে। এরই মধ্যে সেনাবাহিনী যেটা চায় সেটা জাতীয় পার্টির রওশন এরশাদপন্থীরা বলছে, আওয়ামী লীগের লোকজনও বলছে যে ওয়াকারের দিকে তাকিয়েছে জাতি, ওয়াকার পাওয়ার টেক ওভার করুক। আওয়ামী লীগ কেন চায়? খুশি এই কারণে যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করবে ওয়াকার, এবং ওয়াকার ক্ষমতা নেওয়ার পর যে নির্বাচন দিবে, সেই নির্বাচন দিল্লি দূর, কিন্তু সেই নির্বাচনে যেভাবে হোক আওয়ামী লীগকেও তারা রাখবে। এই আশায় আওয়ামী লীগ ওয়াকারকে চায়। এটা হচ্ছে হিসাব নিকাশ। তো দর্শক, দেশবাসী আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি রওশন এরশাদপন্থী। এই পরিস্থিতিতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছে দলটি। সেনাবাহিনীকে তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আরো 2 মাস বাড়িয়েছে, এটা তো আমি এইমাত্র বললাম। তাহলে তারা সেনাবাহিনীর দিকে জাতি তাকিয়ে আছে, এটা বলতে মূলত পরোক্ষভাবে আমন্ত্রণ জানাচ্ছে যে আপনারা পাওয়ার নেন, সেনা শাসন কায়েম করেন। বিশেষ করে
3 আগস্ট কেন্দ্রিক একটা বড় পরিকল্পনা আছে। জুলাই সনদ যদি হয় তাহলে সরকার বিপ্লবী সরকারে টার্ন করতে পারে, রূপান্তরিত হতে পারে, তখন সেনাবাহিনীর সংস্কারে হাত দিতে পারে সরকার। এই জন্যে যাতে জুলাই সনদ না হয়, দ্যাট মিনস বিপ্লবী সরকার না হয়, এগুলো ঠেকানোর জন্য ওয়াকার চেষ্টা করতে পারে ভারতের প্রেসক্রিপশনে। আমার মনে হয় যে ওয়াকার কেন, ওয়াকারের বাপে কবর থেকে উঠেও পারবে না। আমি জানি না যে ওয়াকারের বাপ জীবিত কিনা, তো ওয়াকারের বাপ যদি মুজিবকে ধরি, মুজিব কবর থেকে উঠেও পারবে না। তরুণ প্রজন্ম, ছাত্র জনতা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। সেনাবাহিনী একদিনও টিকতে পারবে না, পাওয়ার নিতেই পারবে না। ট্যাঙ্ক নিয়ে বেরোলো, এই ট্যাঙ্ক আমার বাচ্চা ছেলেরা ভেঙে চুরি খেয়ে ফেলবে। সেনা অভ্যুত্থানের যুগ বাংলাদেশে নাই, ওগুলো দিবা স্বপ্ন। এই জন্য রাস্তা একটাই, সবচেয়ে ভালো হয় জাতীয় সরকার জুলাই সনদের ভিত্তিতে সবাই মিলে দেশটা চালাক, দেশটা পুনর্গঠন করুক, সেনাবাহিনী সংস্কার হোক, সেনাবাহিনী সহায়তা করুক, দেশটাকে গড়ে তুলতে সেনাবাহিনী আমাদের পার্ট হোক। আমরা চাই এটা। দর্শক, ওই রওশন এরশাদ মন্ত্রীর সামনে আসছে, আবার জাতীয় পার্টির ওই মহাসচিব বানানো হয়েছে তুলনামূলক প্লেন ইমেজের সে পাটোয়ারিকে, শামীম হায়দার পাটোয়ারিকে, এগুলো সেনাবাহিনী খেলা হতে পারে। তো দর্শক, এই যে খবরটা, বাংলাদেশ সেনাবাহিনীকে কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরো 2 মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে, অথচ এগুলোর কোনো কাজ নেই। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী 60 দিন পর্যন্ত তারা সারা দেশে এই ক্ষমতা কাজে লাগাতে পারবেন। কিন্তু জনগণের মন্তব্যগুলো দেখেন। ট্রাফিকের কাজে কাজ করানোর বাদ দিন, দেশ রক্ষায় কাজে মনোযোগ দিন। এত বড় একটা বাহিনী দিয়ে ট্রাফিকের কাজ করলে আমার মনে খুব কষ্ট লাগে, জনগণের মন্তব্য। এর মানে এই সেনাবাহিনী দেশ রক্ষার কাজ করছে না, তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। আজীবন থাকা দরকার। একজন লিখছেন তো লাভ কি, একজন আইনজীবী লিখেছেন সেনাবাহিনী মাঠে থাকা অবস্থাতেও এত হত্যাকাণ্ড হচ্ছে, একজন প্রকৃত সন্ত্রাসী বা খুনি এখনো গ্রেপ্তার হয়নি, তাহলে কি লাভ সেনাবাহিনীকে এভাবে মাঠে রেখে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে? ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে কি হবে? আমাদের তো যানমালের নিরাপত্তা ছিল না কোনোদিনই। তারা এই ক্ষমতা প্রয়োগ করে শহরে যানজট বাজলে রিক্সাওয়ালা ও সিএনজি ওয়ালার উপরে, আর ওই বিএনপির চান্দাবাজদের উপর সেনাবাহিনী কিছুই করতে পারে না। যে ক্ষমতা জনগণের জীবনের নিরাপত্তা কাজে আসে না, সে ক্ষমতা দিয়ে লাভ কি? দেশের সেবা না করে বউয়ের সেবা করুন, এরকম অনেক মন্তব্য, যেগুলো সব সেনাবাহিনীর বিরুদ্ধে। কি দাঁড়ালো? আমাদের আস্থার প্রতি সেনাবাহিনী, যে সেনাবাহিনী দেশ রক্ষা করবে, যে সেনাবাহিনীর উপরে জনগণের সবচেয়ে আস্থা থাকবে, যে না কেউ পারছে না, সেনাবাহিনী পারবে। অথচ সেই সেনাবাহিনীকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে যে বউর সেবা করেন আর রিক্সাওয়ালার উপর আপনার ক্ষমতা দেখান, চান্দাবাজি দমনে তো কিছুই করতে পারেন না, বিএনপির 2 গ্রুপের কামড়াকামড়ি দমনে তো কিছুই করতে পারেন না, তা পারেন কি? তো দর্শক, সেনাবাহিনীকে হাসিনা কত নিচে নামিয়েছে, ওয়াকার কত নিচে নামিয়েছে দেখলেন তো। এই জায়গাটায় ওয়াকার চাইতে পারে যে এবার আমি হ্যাডম দেখাই, ক্ষমতাটা নিয়ে আমি দেখাই দিই। হ্যাঁ, ক্ষমতা নিলে সেনাবাহিনী চাইলে পিটিয়ে একদম সব সোজা করে দিতে পারে, তখন মানুষ অনেকে খুশি হবে হয়তো, কিন্তু দেশ ধ্বংসের দিকে যাবে। এই জন্য সেনাবাহিনীকে দেশ শান্ত করতে হবে, কিন্তু ক্ষমতা নিয়ে নয়, সিভিল গভর্নমেন্টের আন্ডারে করতে হবে। ছাত্র জনতা এটা ঠিক করে দিবে রাজপথে।